পজেট বসছে আবার বাইরেও বেচছে, বাহিরেও অনেক মাটি বেচছে, অনেক মাটি বেচছে, অনেক টাকা ই করে 5টা করে গরু কুরবানি দিছে, সমাজে দিছে, অমুখানে দিছে, তমুখানে দিছে, এমনি করে দিছে। এবার মাটি বেচা হারে নাই, এবার গরু কুরবানি দিয়ে হারে নাই, এবার কেউ রকম দিয়েও হারে নাই, মাটি গুলো বেচে না করছে। আঙ্গ গরিব মেয়েছে একবারে মেরে হালাইছে, আমাকে নাই বলতে কিছুই নাই। টুকু জায়গা অনেক বছর ধরে ওই যে অন্য নদীটা, এই নদীটা ওরা আগে খালি আমাকে ফোন করে হালাইছে। কতবারই ভাঙছে, কয়টা বাড়ি, কতবারই ভাঙছে? তাতে মনে করলেন 50টা বাড়ি এই তীরে ভাঙা হয়ে গেছে, 50টা বাড়ি ভাঙা হয়ে গেছে। গাছ বাগান আছে, গাছ বাগান সব কিছু, কত বাগান, কলা গাছ, মালা গাছ সব নিজের জায়গা না, জুল করে তো কই আইছে বুঝুন না। ওই না কাটছে তো আমরা কত কিছু আঙ্গুর জীবনও বাঁচালে দেখে খালি কইছে শহীদ মুন্সি বাড়ি কাটবো এইগুলোর জন্য খালি শহীদ মুন্সি দেশে উঠা হলো না, জীবন বাড়ি কাটতো, বাড়িও কাটতো, ও নদী কাটা কেটে বজুট করতো, ও খবর করে হলাইছে বাদল দেখে, বাদল বেকের বদল করে হলে বাদল যা করলো আল্লাহ জানি বাদলের বিচার না করে। এটা কি রাস্তাটা ভেঙে গেছে? জি নামবো তারা অনেক দূরে ছিল, এই সাইডে 3টা ঘর আমি হরিয়া হালাইছি, তারপরে টয়লেট আছে আমাকে এক দেশে জায়গা নাকি 5-6 লাখ 7 লাখ টাকা খরচ করে বাড়ি ঘর করছে, যখন রাতারাতি ঘরে একটাড়ে অনেক আমি রাতারাতি খালি সুদির উপরে সুদি করে তারপরে ঘর ভরা বানিয়েছি আমি রাম করে। আর যখন টলার বয়সে আমি 4 দিন অমে গেছি, কাছে নিয়ে পর্যন্ত গেছি, এক একজনে এক এক কথা বলছে। তারপরে বাদল রে আমি কে ভাই আয়া ফোন দিই, নাম্বার একটা জোগাড় করে ডাইরেক্ট বাদল রে ফোন দিছি। পরে বাদল কয় যে তুমি কারবো কোন পাড়ার মেয়া, কার মেয়া? পরে আমি কইছি যে আমি অমুকে, আপনার কারণে জানি আমার বাড়ি ঘর করতে না। পরে বাদল আমার এটা কথাই কইছে যে তোমার আমার কারণে যদি তোমার বাড়ি ঘর করতে, আমি বাড়ি ঘরের ক্ষতিপূরণ দিব। আমি আজ পর্যন্ত কই নাই, কিন্তু এই যখন আমার বাড়ি ভাঙছে হে যেহেতু দিবার কাছে আমি বাদল সরাসরি ফোন দিব। বাদল কি করবো আমি তা জানি না। এই সমস্যার ঠিক আছে যারাই কইছি পাড়ার মানুষের ঘরে বহিয়া বহিয়া ঢেকে দিছে, আমার পোলার চাইছে। আমি গেছিলাম দেখে কয় যে তোমার পোলা দাও জামাই দাও বলে 6 লাখ টাকা ঋণ করে বিদেশ দিছে, কয় তাহলে পোলা দাও, পোলাই হবে ট্রেনে পরে এসেছি দিব। কয় যে চাকরি করার না না খালি নামটা দাও বলে, আমার যদি 5 মাসে যদি 50,000 টাকা বহিয়া দিব, 50,000 টাকার বাড়ি ঘর কি আমার এটা সব পুরনো মানুষ ঘরে বহিয়া বহিয়া খালি 5টা এই টুকুর মধ্যে 4টা করবা আর সবাই খাইছে। ভাঙ্গা গেছে ডেজার মেশিন যদি এই জায়গায় না বহাইতো স্যার, তাহলে আজকে আমাদের এই বাড়ি ঘর ঘরে নিত না। এই যে জায়গায় স্যার আমার একটা পাকঘর আছে, একটা টয়লেট আছে, এই জায়গায় আরো মেলা জায়গা আছে। আমার ওই যে 10টা গরু আমি এলো পালি, এই গরুগুলো আমি আজকে মেনছের বেতে নিয়ে রাখছি। আজকে মাটি না কাটতো তাহলে আজকে এই অবস্থা হইতো না। আমাকে একটাই আবদার জোরাত করে কই আপনি যেটা ব্যবস্থা আপনার আমরা এটা করে দেব, আমরা কিচ্ছু চাই না আপনার কাছে, কিচ্ছু চাই না। নদী ভাঙন প্রতিরোধ করে দিন, নদী ভাঙছে সেটা কিভাবে আপনি করেন যায় সেইভাবে আপনারা করে দেন। এবার রাহুল থেকে ভারীটা করছে কইরা ব্যান চালিয়ে তারপরে ঘর মর দিচ্ছে। সেই ঘর আমার স্বামীটা 2 বছর ধরে মরে গেছে গা। এই যে ঘর গুলো কষ্ট করে 4টা দিতাল ধরে ভেঙে গেছে,
ল্যাট্রিন পায়খানা ব্যাগই কাপড় চোপড় যেত যা শুনলো না পুজো বাঁধে বিশ্বাস না করুন দেখেছেন ব্যাগ পানিতে পড়ছে 2-4টা গাছও পড়ছে ব্যাগ হয়েছে শাহাদত পরে আমি এই বাড়ি করে দিব আমার বেতে থেকে বাড়ি করে দিব আপনারা এগুলো প্রতিবাদ করেন নাই? ওদের সাথে প্রতিবাদ করে পারবো না তারা। নিকট দাপনাজুর, কাজিরাপাড়া, পূর্বপাড়া, দিলপাড়া, ভৈরপাড়া এবং আদাজার বাসাইল উপজেলার এই কয়টি ইউনিয়নের ফুলকি ইউনিয়ন, কাশিল ইউনিয়ন, ইউনিয়নের একাংশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, হাই স্কুল রয়েছে, প্রায় 8 থেকে 10টি মসজিদ, কবরস্থান এবং বিভিন্ন খেলার মাঠ সহ প্রাথমিক বিদ্যালয় আছে, পাকা রাস্তা, বিশেষ করে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে পাকা রাস্তা, এগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। পাশাপাশি অনেক কৃষকের, সাধারণ প্রান্তিক মানুষের যারা দিনান্তে পান্তাপড়ায় খেটে খাওয়া মানুষ, তাদের বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে প্রতি বছরই প্রোটেকশনের ব্যবস্থা নেওয়া হয়। এই বছরও আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব অনুপম শাহজাহান জয়ের নেতৃত্বে আমরা ইতিমধ্যেই এই 3টি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টের সুনির্দিষ্ট তালিকা করে মাননীয় পানি সম্পদ মন্ত্রী বরাবর ডিওলাটার সাবমিট করা হয়েছে। মন্ত্রী মহোদয়ের যথারীতি এক্সএন এবং এসি বরাবর তিনি নির্দেশনা দিয়েছেন অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য। ইতিমধ্যে আজকে আমি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এবং নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন 2-1 দিনের মধ্যে তারা ভিজিট করে এই সকল ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ভিত্তিতে প্রোটেকশনের ব্যবস্থা গ্রহণের তারা আশ্বস্ত করেছেন, তারা নিশ্চয়তা প্রদান করেছেন। আমরা আজকে ভিজিট করলাম। ভিজিটে আমাদের উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম আমাদের পাশে আছেন, অন্যান্য অনেক গণ্যমান্য ব্যক্তিরা পাশে আছেন। তো আজকে আমি সাংবাদিকদের মাধ্যমে সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাই যে বাসাইল উপজেলার মাঝখান দিয়ে যে ঝিনাই নদী প্রবাহমান, এই ঝিনাই নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙ্গনের ফলে যে 4টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ এবং শ্মশানঘাট সহ বিভিন্ন পয়েন্টে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলোকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি জরুরি ভিত্তিতে দাবি জানাচ্ছি। গ্রামের বিভিন্ন পয়েন্টে ভাঙ্গা বিলীন হয়েছে। কতগুলো গর্বই হবে? তো আমি মনে করি প্রায় 500 ঘরবাড়ি ভেঙেছে এবং 3-4টি স্কুল, প্রাথমিক বিদ্যালয় আছে 2টি এবং কবরস্থান, মসজিদের বিভিন্ন পয়েন্টে অনেকগুলো ভাঙচুর হয়েছে। তবে কবরস্থান, মসজিদে বিশেষ করে হাবলা ইউনিয়ন অনেক প্রোটেকশনের ব্যবস্থা হয়েছে, দাঁতনাজরের প্রোটেকশনের ব্যবস্থা হয়েছে জিও ব্যাগ ডাম্পিংয়ের ফলে। কিন্তু আমাদের দোহার উত্তরপাড়া, দক্ষিণপাড়া এবং পশ্চিমপাড়ায়, গোয়ালপাড়ায় এই যে 2-3টা মসজিদ এবং কবরস্থান খুবই ঝুঁকিপূর্ণ। যদি 7 দিনের মধ্যে প্রোটেকশনের ব্যবস্থা না করা হয়, এই সকল কবরস্থান এবং মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে যাবে।